উইকেট না সবজি বাগান। মিরপুরের একাডেমি মাঠে এসে নতুন পিচ কিউরেটর টনি হ্যামিং এর অভিব্যক্তি ছিল অনেকটা এমনই। মাঠের উইকেট ঘুরে দেখতে গিয়ে যেন আকাশ থেকে পড়েছেন হ্যামিং। রোববার দ্বিতীয় দফায় বাংলাদেশে আসা এই কিউরেটর প্রথমবারের মতো মিরপুরে এসে এমন ঘটনার মুখোমুখি হয়েছেন। উইকেট দেখতে গিয়ে হ্যামিং এর চোখে পড়ে একটি পুঁইশাকের বাগান। ভাবা যায় জাতীয় দৈনিক সমকাল বলছে, হ্যামিং অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রধান মাঠকর্মী রাকিবের কাছে জানতে চান পিচের পাশে শাকের বাগান কেন। প্রথমে রসিকতা করেন, জিজ্ঞেস করেন এই বিশেষ শাক কে খায়। পরক্ষণে শ্লেষের সুরে বলেন, পৃথিবীর আর কোন স্টেডিয়ামে কি পিচের পাশে সবজি বাগান আছে? এই প্রশ্ন শোনার পর উপস্থিত সবাইকে চুপসে যেতে দেখা যায়। এসব বাগান অবশ্য আছে বেশ আগে থেকেই। পুঁই ছাড়াও এখানে অন্যান্য শাকসবজির গাছও দেখা যায়। গামিনী ডি সিলভাও এসব ব্যাপারে অবগত ছিলেন বলেই জানা যায়, তবে তিনি গুরুত্ব দেননি। যদিও হ্যামিং এর কড়া নজর প্রথম দিনই সবকিছু নতুন করে সাজানোর চেষ্টা করেছেন। আসলেই দুনিয়ার আর কোনো উইকেটের পাশে বাগান আছে কিনা বলা মুশকিল। অন্তত প্রসিদ্ধ ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে তো বিরল। সেই বিরল কীর্তির সাক্ষী হয়েছেন হ্যামিংস, ছিলেন গামিনীও। তবে 17 দিনের ছুটিতে যাওয়া এই কিউরেটর বোধহয় এখনো টের পাননি তার রাজত্বে পড়েছে নতুন রাজার হানা। এমনিতে শাকসবজি চাষকে উৎসাহই দেওয়া হয়, তবে নিশ্চয়ই কেউ চাইবে না উইকেটের পাশে পুঁই শাক চাষ হোক, কিংবা থাকুক পেঁপে কিংবা কলা বাগান, তাই না?